হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ওয়ে আই সি। আজ সুন্দরবনের অন্য এক প্রান্তে যাওয়ার পালা। সেখানে একজন গুণী মানুষের সঙ্গে পরিচয় করাবো এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখব। প্রকৃতির রূপ বিভিন্ন প্রান্ত থেকে দেখতে দারুণ লাগে, বিশেষ করে গ্রামের দিকে। তাই নামখানা থেকে বকখালি যাওয়ার বাস ধরবো আর নামবো 7 মাইলে। ইনি হলেন দীনেশ কুমার হাজরা মহাশয়, যার বাড়িতে আমরা এখন যাচ্ছি। ইনি একজন প্রাক্তন শিক্ষক ঠিকই, তবে সঙ্গীত এনার সাধনা। বিখ্যাত সঙ্গীতজ্ঞ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই সিডির সমস্ত গানগুলি রেকর্ড করা হয়েছে। এছাড়াও ওনার নিজের নামের একটা ইউটিউব চ্যানেলও আছে, যেখানে উনি নিজে গান করেন। আর ওনার গানের বিশেষত্ব হলো উনি নিজেই কম্পোজার, নিজেই লিরিসিস্ট এবং নিজেই সিঙ্গার। ওনার গুরুদেবের থেকে উনি যা শিখেছেন সেটাই এখনও চর্চা করে যাচ্ছেন এই 80 বছর বয়সেও। নামখানা ব্লকের শিবরামপুর গ্রামে উনি বাস করেন। শীতকালে ভালোই ঠান্ডা পড়ে, আর এখানে এসে শুনলাম উনি শীতের থেকে বাঁচার জন্য এই বিশেষ ধরনের মশারিটি বানিয়েছেন। এটি সম্পূর্ণরূপে একটা হালকা প্লাস্টিক দিয়ে তৈরি। শীতকালে যেমন এতে শীতও কম লাগে, তার উপর মশার হাত থেকেও বাঁচা যায়। এই রকম 2-3টে ভেন্টিলেটরের ব্যবস্থাও আছে এই মশারিতে, যাতে কোনোভাবে এর ভেতরে থাকা মানুষদের শ্বাস নিতে কোনো অসুবিধে না হয় এবং কার্বন ডাই অক্সাইডটা যাতে এখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারে আর আমরা ঠিকমতো শ্বাস নিতে পারি, সেই জন্য এই অভিনব একটা ব্যবস্থা। এই আইডিয়াটা আমার দারুণ লাগলো। স্থানীয় টেলারকে দিয়ে এটা উনি বানিয়েছেন, তবে নিজে বসে থেকে পুরো ডিজাইনটা দিয়েছেন। লাল রঙের শ্যালো কাপড় দিয়ে নিচের খোলা প্রান্তগুলো চারিপাশ থেকে সেলাই করাও আছে। এবার মশারির মধ্যে ঢুকে পড়া যাক। শীতের একটা রাত এর মধ্যে কাটানোর পারমিশন ওনার থেকে পাওয়া গেছে। ওনার এই আইডিয়া কাজে লাগিয়ে ওনার ছাত্রেরা খুব উপকৃত হয়েছেন। ভেতরের অংশ
এটি হলো ওনাদের বাড়িতে থাকা একটি ছোট্ট কিচেন গার্ডেন, যার মধ্যে সর্ষের গাছ থেকে শুরু করে পালং শাক, নোটে শাক, মেথি শাক, মূলো শাক, বেগুন, ওলকপি সব কিছুই আছে কম বেশি। এছাড়া এখানে আছে কাঁচা লঙ্কা, টমেটো। এনাদের বাড়িতে আবার বেশ কিছু দেশি মুরগি আছে, আর আছে কিছু পোলট্রি। এরা শুধু ভাত, গম, মুড়ি এগুলো খায় না, তার পাশাপাশি খায় পালং শাক, মূলো শাকও। এই যে পদ্ধতিটি, এটাকে বলে পোয়াল মারা। এতে কি হয়, ধান গাছে যদি কিছু ধান অবশিষ্ট থেকে থাকে সেটা ঝরে নিচে পড়ে যায় আর খড়গুলো আলাদা হয়ে যায়। প্রাচীনকালে যাদের বাড়িতে প্রচুর গরু থাকতো তারা গরু দিয়ে এগুলো করাতো, তবে এখন তো আর কারোর বাড়িতে গরু সেরকম দেখতে পাওয়া যায় না। সে কারণে এখন ভারী কোনো মেশিন বা এই ধরনের বাইক দিয়ে এই পোয়াল মারা কাজটা করা হয়। এরপর খড়গুলিকে আলাদা করে তুলে নিলেই নিচে ঝরে যাওয়া ধানগুলি পাওয়া যায়। আজকের ভিডিও এখানেই শেষ করতে হবে, যেহেতু সন্ধে হয়ে আসছে। আর নেক্সট ভিডিওতে তোমাদেরকে এই গ্রামে খুব বড় বড় ফিশারির পাশে নিয়ে যাব, যে ফিশারিগুলি এনাদেরই চাষের জমির ওপর তৈরি করা হয়েছে। তাই নেক্সট ভিডিওটি দেখতে একেবারেই ভুলবে না। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগলো আমায় কিন্তু জানিও। টাটা।